ঈদের পর আজকে প্রথম ভিডিও রেকর্ড করছি। আশা করি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে। আর যদিও কিছুটা অসুস্থ, গরমের কেমন ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা থেকে জ্বর, বাট কাজ চলে আসছে, ভিডিও তো মেক করতেই হবে। আজকে মূলত আমরা বাইন্যান্সের রিসলভ যে টোকেনটা আছে, যেটা কিছুদিন আগে লিস্ট হয়েছে, ওদের হোল্ড অ্যাডপ্ট ছিল, পাশাপাশি বাইন্যান্স আলফাতেও ছিল। সো যারা বাইন্যান্স আলফা থেকে পেয়েছে টোকেন, তারা তো ভালো একটা প্রফিট নিয়েছি। আই নো লেটে ভিডিও মেক করা হচ্ছে, ইভেন টু একটা লাস্ট ডেট ভিডিও মেক করার জন্য। বাট এখন বিষয় হচ্ছে এই টোকেন আসলে বুল মার্কেটের জন্য ইনভেস্ট করা ঠিক হবে কিনা, প্রজেক্টটা আসলে ভালো নাকি খারাপ, এই বিষয় নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করবো। বাট এখানে সম্ভবত গিভওয়ে থাকতে পারে, আমরা শিওর ইয়েট। এই গিভওয়ে কিছু বিষয় আপনাদের ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে আমাদের রুলস অনুযায়ী আপনাকে ভিডিওতে ভালো কমেন্ট করতে হবে। তারপর এখান থেকে আমরা টপ 5 কমেন্টারকে $5 করে দেবো, বাকি দেখে দেওয়া হচ্ছে $4 করে। এবং আপনার ফাইন্যান্স অ্যাকাউন্টে আমার রেফার থাকতে হবে। যদিও আমি এটা স্টিল অনেকদিন যাওয়া চেক করতেছি না, আর যারাই উইন হচ্ছে তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এটা সম্ভবত খুব বেশি দিন চলবে না। প্রথমত আপনাকে আমার রেফারে চলে আসতে হবে, এবং যে অ্যাকাউন্ট দিয়ে আপনি গিভওয়ে রিসিভ করবেন অবশ্যই এটাতে ট্রেড করবেন বা অ্যাক্টিভলি ইউজ করবেন। অনেকে আছে যারা আমার রেফার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, কমেন্ট করতেছে এবং গিভওয়ে নিয়েছে, এই কাজটা করবেন না। আদারওয়াইজ দেখা যাবে বাইন্যান্স সেটা অফ করে দেবে এক সময়। যেহেতু লং টাইম কোলাবোরেশন, লং টাইম কাজ করবো, সুতরাং রুলস অনুযায়ী কাজ করে ভালো, যেন এটা অফ না করে। এটা অ্যাক্টিভ থাকলে আপনাদের প্রফিট। প্রতি মাসে $500 উপরে গিভওয়ে করা হচ্ছে, সো এটা একটা বড় নাম্বার। সো আমি চাই এটা সবসময় অ্যাক্টিভ থাকুক। যদি আমি বারবার রুলসের বাইরে গিয়ে এসে ডিস্ট্রিবিউশন করি, তো সেক্ষেত্রে নিয়ে প্রবলেম হতে পারে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলতেছেন ভাই এক একজন পার্সন মাল্টিপল করতেছে। আই নো অনেকে করে, এটা এখানে কিছু করার নেই, মাল্টিপল করুক, তাতে সমস্যা নেই। বা যদি ধরা খেয়ে যান, সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্টে দেওয়া হবে, দুইটা অ্যাকাউন্টে দেওয়া হবে না, বা মাল্টি অ্যাকাউন্টে দেওয়া হবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন আমরা কমেন্ট পিকের মাধ্যমে কমেন্টগুলো পিক করছি। আমি কোনো ব্যক্তিকে পার্সনকে দেখতেছি না। এখন কমেন্ট পিকে আসলে যেগুলো কমেন্ট সাজেস্ট করতেছে, যেগুলো ইউজার দিচ্ছে আমাদেরকে, ওই পার্সনকে নক দিয়ে দেওয়া হচ্ছে। এখন ওই ব্যক্তি একটা 4-5টা পাইছে কিনা বা একটা পেয়েছে কিনা, আই ডোন্ট নো, এটা আমার দেখার বিষয় নাই এই মুহূর্তে। প্রথম দিকে যখন চেক করতাম, আপনারা অনেকেই বলেছেন ভাই কমেন্ট পিকের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করেন, যার লাখে আছে সে পাবে। এখন সেটাই করা হচ্ছে। সো আপনার লাখ ভালো থাকলে ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন, এবং প্রতি মাসে আমাদের গিভওয়েটা অ্যাক্টিভ থাকবে। আরেকটা বিষয় হলো, আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম আমার রেফারের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ট্রেড বিলং করতেছেন, তাদেরকে পার অ্যাকাউন্টের জন্য $2.5 করে দেওয়া হবে। গত 2 মাসও দিয়েছি, এই মাসেটাও রিসিভ করেছি আজকে মাত্র। সো এটা 2-1 দিনের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে। সো এই বিষয়ে অলরেডি ভিডিও রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। যারা এখনও জানেন না বিষয়টা, তার ভিডিও দেখে তাহলে আমার রেফার মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন, এবং প্রত্যেক অ্যাকাউন্টের জন্য ভালো একটা অ্যামাউন্টও আপনি নিতে পারেন। যাই হোক, আমার এই রিসলভ প্রজেক্টের বাকি যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট পেজে। এখানে এই প্রজেক্টের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন বাইন্যান্স দিয়ে রেখেছে। তো আমরা এখান থেকে বেসিক কিছু ইনফরমেশন নিব, দেন আমরা ডিসাইড করবো আসলে এখানে ইনভেস্ট করা ঠিক হবে কি হবে না। তার হচ্ছে বাইন্যান্স 21 নম্বর প্রজেক্ট, যেটা ইয়াডপ হলাদেরকে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যারা আলফাতে অ্যাক্টিভিটি করতেছে, ওখান থেকে ইয়াডপ পেয়েছে, যদিও আগের তুলনায় অ্যামাউন্টটা কমে আসছে, বাট নট ব্যাড। তো এখানে কবে স্ন্যাপশট নেওয়া হয়েছে, কবে এটা আনলক হবে, এবং কীভাবে ডিস্ট্রিবিউশন করেছে, এবং কোন কোন পেয়ার ট্রেড চলতেছে, এই বিষয় না আলোচনা করার কিছু নেই, যেহেতু আমি অনেক লেট ভিডিও মেক করছি। আর টোকেন লিস্ট হয়েছে প্রায় 3 থেকে 4 দিন আগে, সো অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো এগুলো আলোচনা করছি না, বাট যদি আপনি বাই সেল করেন, তাহলে USDT, USDC, BNB এবং FTUSD এবং TRY এই কটা পেয়ারে বাইন্যান্সে ট্রেড করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। এবং এই টোকেনের নাম এবং শর্ট নেম দুটোই সেম, রিসলভ। ওদের টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই 1 বিলিয়ন রয়েছে, এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। হোল ইয়ারডপে দেওয়া হয়েছে 20 মিলিয়ন টোকেন, এবং এডিশনাল 5 মিলিয়ন টোকেন রাখা হয়েছে মার্কেটিং ক্যাম্পিং এর পারপাস, যেটা বাইন্যান্স বা সমস্ত এক্সচেঞ্জে লিস্ট হওয়ার পরে ওরা মার্কেটিং এর জন্য ব্যবহার করবে। তো কারেন্ট সাপ্লাই হচ্ছে 155.75 মিলিয়ন, যে টোটাল সাপ্লাইয়ের 15.58%। এখানে স্মার্ট কন্ট্রাক্ট, BNB চেন এবং ইথেরিয়াম দুটোই রয়েছে। সো এই 2 চেনের মধ্যে এখানে ট্রেডিংটা চলবে। সো এই ছিল বেসিক ইনফরমেশন, যেটা আমরা বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট পেজে পেয়েছি। পাশাপাশি তো আমরা ওদের ফান্ডিংটা চেক করি। আমি আসছি এখন ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। সো অ্যাজ উই ক্যান সি, টোকেনের প্রাইস বর্তমানে অনেক নিচে চলে আসছে, এবং ওদের মার্কেট ক্যাপ মাত্র 37 মিলিয়ন, যেটা খুবই ছোট্ট একটা নাম্বার, লো মার্কেট ক্যাপের টোকেন। এবং ফুল ডিলিট মার্কেট ক্যাপ হচ্ছে 265 মিলিয়ন, এবং অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল 56 মিলিয়ন। আর রিসেন্ট যেসব টোকেন মার্কেট লিস্ট হচ্ছে, সবগুলো একই অবস্থা। ভালো পরিমাণ মার্কেট কেউ নিতে পারতেছে না, তার একটা বড় রিজন হচ্ছে মার্কেটে টাকা ফ্লো নেই, আউট হচ্ছে। আর ফ্লো বলতে যেটা আছে, সেটা হচ্ছে শুধুমাত্র বিটকয়েন বা যে সকল স্পট ইটিএফ রয়েছে, ওইগুলোতে আসতেছে। বাট আদার্স অলস কয়েনের মধ্যে কোনো প্রকার ফান্ড ইনজেক্ট হচ্ছে না, যার কারণে সমস্ত টোকেনের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমরা ফান্ড রাইজিংয়ে চলে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা 10 মিলিয়ন ফান্ড রাইজ করেছি। 10 মিলিয়ন কিন্তু একটা প্রজেক্টের জন্য যথেষ্ট,
আমরা ভালোভাবে বিল্ড করতে পারি 10 মিলিয়ন দিয়ে। এবং ফান্ডিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কয়েনবেস ভেঞ্চার রয়েছে, রবট ভেঞ্চার রয়েছে, যেগুলো ভালো প্রজেক্ট। এছাড়াও বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল থেকে ফান্ড রাইজ করেছে। এখন এই টোকেনটা আসলে বুল মার্কেটে বা সামনে যদি বুল মার্কেট আমরা পাই, সেক্ষেত্রে আসলে ভালো পারফর্ম করবে কিনা, এটা হচ্ছে মেইনলি জানার বিষয়। পুরাতন যেসব টোকেন রয়েছে এগুলোতে বেস্টের কারণে প্রচুর টোকেন আনলক হচ্ছে এবং ওইগুলো থেকে এখন আর ওই রকম হোপ করাও যাবে না। বাট নতুন টোকেন থেকে এখন আসলে বেশি প্রফিট নেওয়ার চান্স বেশি। সো লেটস ফাইন্ড আউট আসলে এখান থেকে প্রফিট নেওয়া যাবে কিনা। সো ওদের বেস্টিং শিডিউলটা হচ্ছে তো ইকোসিস্টেম এবং কমিউনিটি এখানে রাখা হচ্ছে 24% টোকেন, যেটা 2 বছর ব্যাপী আনলক করা হবে। টিম, কন্ট্রিবিউটর এবং ইনভেস্টর ওদের আনলক হচ্ছে না, 1 ইয়ার পর আনলক হবে। ওকে, দ্যাটস গুড। ইয়ার অফ সিজন 1 যেটা ছিল 100 মিলিয়ন, এটা সম্পূর্ণ আনলক করে দেওয়া হয়েছে। এটা মূলত হচ্ছে বাইন্যান্স আলফাতে যে আমরা ছিলাম ওরা পেয়েছি, বা আদার্স কোনো ইয়ারোপ ছিল কি আই ডোন্ট নো, যদি থাকে ওরাও পেয়েছে। এটা সম্পূর্ণ আনলক করে দেওয়া হয়েছে। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন ওরা প্রতি মাসে আনলক করবে। আর জন্য 27 তারিখে আনলক রয়েছে, জাস্ট 12 দিন পরেই টোকেন আনলক করা হবে। এখানে 1.29% আনলক হবে এবং টোকেনের পরিমাণ হচ্ছে 12.88 মিলিয়ন, যেটা অলমোস্ট 13 মিলিয়নের মতো, যার কারেন্ট প্রাইস অনুযায়ী হতে পারে 3.41 মিলিয়ন ফান্ড। সো প্রতি মাসে এরা টোকেন আনলক করতেছে। মিনিমাম 1 বছর গ্যাপ দিয়ে তারপর প্রতি মাসে আনলক করলে সেই ক্ষেত্রে সমস্যা হতো না। বাট এইভাবে টোকেন আনলক করে টোকেনের প্রাইস আসলে উপরে যাবে বলে আমার মনে হয় না, চান্স খুবই কম। এমনিতে মার্কেটের অবস্থা ভালো না, আদৌ কি বুল মার্কেট আসবে কিনা সে নিয়ে আমরা এখন কনফিউশনে আছি। মার্কেট একটু ভালো হলে দেখা যায় না ধরনের ব্যাড নিউজ চলে আসে। এখন ইসরায়েল ইরান যুদ্ধে নেমে গেছে, ইসরায়েল অ্যাটাক করেছে প্রথম, এখন ইরান তো বারবার অ্যাটাক করবে। আর যদি এটা দীর্ঘায়িত হয় তাহলে ডেফিনেটলি মার্কেটের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আর যা আছে বর্তমানে তার চেয়েও ড্রপ করবে। বাট অন্যদিকে আবার বিটকয়েন প্রাইসটা বাড়তে পারে, যেহেতু ইটিএফ চলে আসছে এবং বিটকয়েনের পুরো সিস্টেমটা ডিফারেন্ট। আসলে বিটকয়েনের সাথে কম্পেয়ার করা যাবে না। তো বিটকয়েন প্রাইস বাড়তে পারে, ইথেরিয়াম প্রাইসও বাড়লেও বাড়তে পারে, আই ডোন্ট নো, ওটা শুরুতে বলা যাবে না। বাট বিটকয়েন চাইতে থাকবে অলওয়েজ। তো বাকি অলসকয়েন অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। পাবলিক রিস্কের কারণে এখানে ফান্ড বের করে নিয়ে যাবে বিটকয়েনের মধ্যে বা ইথেরিয়ামের মধ্যে বা সোলের মধ্যে। সো দ্য বেস্টিং শিডিউল আমার মোটেও পছন্দ হয় নাই। এই সিস্টেমে আসলে টোকেনের প্রাইসটা বৃদ্ধি পাবে কি না আদৌ সন্দেহ রয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি টোকেন আনলকে ইভেন্ট আসলে প্রাইস আর উল্টো বৃদ্ধি পায়। সেটার বড় রিজন হচ্ছে টিমে কাছে প্রচুর ফান্ড আছে। বড় প্রজেক্টের টোকেন হলে সেটা ভিন্ন বিষয়, এটা পসিবল হয়, বাট এদের ক্ষেত্রে পসিবল হবে কিনা আই ডোন্ট নো। সো এটা আসলে কি নিয়ে কাজ করছে লেট মি চেক। লেখার মেন বিষয় হচ্ছে ওরা দেখা যায় স্টেবল কয়েন নিয়ে আসছে USR, এটা অলরেডি মার্কেটে আছে কিনা আই ডোন্ট নো। যেটার ব্যাকহ্যান্ডের মতো থাকবে ইথেরিয়াম এবং US ডলার দিয়ে মতো এটা প্যাক্ট করা হবে। মানে একটা USR যদি মিন্ট করা হয় তাহলে এটার এগেনস্টে একটা ডলার রাখা হবে। অ্যাজ ইউ ক্যান সি ওদের টোকেন অলরেডি মার্কেটে চলে আসছে USR, এটা অ্যাক্টিভ রয়েছে এবং $209 মিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে। এখন যদি ওরা এই মার্কেটে ভালোভাবে ধরতে পারে বা এটা গ্রো করতে পারে তাহলে ডেফিনেটলি টোকেনের প্রাইস বাড়বে। সেক্ষেত্রে যে আনলকটা বর্তমানে হচ্ছে বা হবে ওইটা খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না, তারপর টোকেনের প্রাইস $1 ইজিলি যেতে পারবে। এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আসলে USR এর উপর। এটা ভালো পারফর্ম করতে পারলে বা মার্কেট টিকতে পারলে, যদি কোনো ভালো মার্কেট লিস্ট হতে পারে তাহলে ডেফিনেটলি এটার প্রাইস বৃদ্ধি পাবে। এখানে দেখার বিষয় হচ্ছে কি পরিমাণ পাবলিক USRটা ব্যবহার করছে বা এটা চাহিদা মার্কেটে কতটুকু আছে। যেটা আমরা দেখেছিলাম এনার ক্ষেত্রে, এনার যখন মার্কেটে লিস্ট হয় এনার কিন্তু সাপ্লাই অনেক বেশি ছিল, বাট ওদের USD0 টোকেনটা মার্কেটে আসার সাথে সাথেই যখন বেশ কিছু এক্সচেঞ্জার ওটাকে লিস্ট করেছে, লিস্ট করার পরপর কিন্তু এনার প্রাইসটা অনেক বেশি বুম করে একদম $1 চলে গেছিলো। এবং স্টিল এনার প্রজেক্টটা যথেষ্ট ভালো, বিকজ ওদের ব্যাকহ্যান্ডে ওদের USD0 স্টেবল কয়েন রয়েছে। এছাড়া নানান কারণ রয়েছে, ওইগুলো এক্সপ্লেন করেছিলাম এনার ভিডিওতে। সো ওই টাইপের যদি এখানে একটা মার্কেট ক্যাপ পুরো অ্যাচিভ করতে পারে তাহলে ডেফিনেটলি প্রজেক্টটা ভালো করবে। বাট আপাতত দৃষ্টিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কাউকে বলবো না ইনভেস্ট করার জন্য। স্টিল আমার কাছে মনে হচ্ছে এটা ডাউন দেবে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড কারেন্সি সিচুয়েশন এখন খুবই বাজে। সো এই মুহূর্তে এখানে ইনভেস্ট করা ঠিক হবে না। আপাতত টোকেন বেস্টিংয়ের জন্য ওয়েট করেন, এটা যখন আনলক হয়ে যাবে 12 দিন পরে, আনলক হওয়ার পর যদি প্রাইসটা অনেক বেশি ড্রপ করে 15 সেন্ট বা 12 সেন্টের আশপাশে চলে আসে, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি একটা এন্ট্রি নিতে পারেন এবং কুইক প্রফিট বা শর্ট টাইমের জন্য একটা ট্রেড নিতে পারেন। সেক্ষেত্রে ভালো একটা প্রফিট নেওয়া যাবে আশা করি। ওটা আসলে টোটাল ডিপেন্ড করবে আসলে আনলক হওয়ার পর কী পরিমাণ দাম করে। এটা সাথে সাথে কেউ এন্ট্রি নিতে যাবেন না, টোকেন আনলক হবে, আনলক হওয়ার পর ওয়েট করবেন, দেখবেন কতটুকু দাম করে। যদি ডাম্পের দিকে থাকে তাহলে ওয়েট করবেন, আর যদি দেখেন কারেকশনে উপর দিয়ে মুভমেন্ট করা শুরু করে তাহলে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিতে পারেন। এটা অবশ্যই নিজে রিচার্জ করে বুঝে শুনে তারপর করবেন। আমি জাস্ট এখানে ইনফরমেশন শেয়ার করেছি, দ্যাটস ইট। তো আবারও সবকিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।